আবু দাউদ শরীফ, এটা তিরমিজি শরীফ, এটা ইবনে মাজাহ, এটা নাসাই শরীফ, এটা মিসকাত শরীফ, এটা আপনার বলে হচ্ছে বাইহাকি, এটা দারেকুতনি, এটা দারেমি। বলতে হবে কোন হাদিসে লেখা আছে আল্লাহ রাসূল বলেছে। এটা কে তৈরি করেছে? ইমামেরা। ইমাম বুখারী লিখেছে তার নাম দিয়ে বুখারী শরীফ, ইমাম মুসলিম লিখেছে তার নাম দিয়ে মুসলিম শরীফ, ইমাম তিরমিজি লিখেছে তার নাম দিয়ে তিরমিজি শরীফ, ইমাম নাসাই লিখেছে তার নাম দিয়ে নাসাই শরীফ। আপাপুন নাম দিয়ে লিখলো, কই তো বললো না হাদিস রাসূল এটা না লিয়ে বুখারী শরীফ লিখে দিয়েছে। তো বুখারী বলছেন কেন আপনি বুখারীর নাম নিলেন? ওটা তো ইমামদের মতবাদ। আল্লাহ রাসূল বলে গেছে যে এটা সহিহ হাদিস, এটা জয়ীফ হাদিস, এটা আপনার হাসান হাদিস। এই হাদিসটা বলেছে আল্লাহ রাসূল। আমরা যে বলি এটা সহিহ, আমরা যে বলি এটা হাসান, আমরা যে বলছি এটা জয়ীফ হাদিস, বলি না বাপ? অনেক পার্থক্য আছে, অনেক নিয়ম আছে। তবে কয়েকটা বলি যে আমরা যে সহিহ হাদিস বলছি, আল্লাহ রাসূল কোন হাদিসে বললেন যে এ আমার সাহাবীরা লেখালো এটা আমি সহিহ বলে দিলাম? কারণ এটা একবারে স্যাঙ্গুইন, এতে ভুল নাই। এটা আমার হাসান হাদিস, এটা আমার জয়ীফ হাদিস। এটা বলেছে কে? বলেছে ইমামরে, বলে ইমামগণ বলেছে, মুহাদ্দিসগণ বলেছেন, মুহাদ্দিসেরা বলেছে এটা সহিহ, এটা হাসান, এটা জয়ীফ। তো ইমাম মানবে না তো মুহাদ্দিস ইমামের কথা মানলে কেন? এক ইমাম মানবে না আর এক ইমাম মানবা? তোমার ইমাম মানো না বলে কেউ ডাইরেক্ট খায়, কেউ ইনডাইরেক্ট খায়, ওই রকম হলো। আমরা তো আপনার বলে আছে ঘুষ ঘাস লি না, তবে যদি সালামি দেইলি, বুঝতে পেরেছে? এই রকম ইমাম মানি না কিন্তু সবই মানি। ইমামেরা তাই বলেছে এটা সহিহ আর জয়ীফ। ইমামেরা তা বলেছে আপনি বলে আছে পৃথিবীর জমিনে আপনি হাত ধোবেন। এই যে আমরা উযু করি না বাপ, উযু করেন কবার হাত ধোন? তিনবার। কোন জায়গায় লেখা আছে হাদিসে? কোন জায়গায় কোরআনে লেখা আছে তিনবার ধাও? কোন জায়গায় লেখা আছে? তোমাকে বলেছে আপনি হাদিস আর ডাইরেক্ট আপনার বলে আছে খুঁজতে গেলে ইমামদের মত নিতে হবে যে কবার কিভাবে ধুবো। কোরআনে আপনার বলে আছে যে হাত ধাও, হাদিসে বলে আছে হাত ধাও, কিন্তু কটা সুন্নাত, কটা আপনার ওয়াজিব, কটা হচ্ছে মুস্তাহাব, কটা হচ্ছে মুস্তাহাসান। আপনার এই কথা তো আল্লাহ রাসূল বলে জাননি যে এতটা সুন্নাত আছে, এতটা মুস্তাহাব আছে, এতটা ফরজ আছে নামাজে কিংবা উযুতে, বলেছে তো নাই। তো আপনি যে করছেন তো ইমামের মত মেনে তো মানছেন, ইমামদের মত নিয়ে তো চলছেন। আপনি কতক্ষণ মাসা করবেন, কত দূর করবেন, এটা তো ইমামের মত। আপনি কবার ধোবেন, কবার খিলান করবেন, এটা তো ইমামের মত। আপনাকে দেখলে ইমাম মানতে হচ্ছে, আর আপনি বলছেন ইমাম মানি না। হাজারো কথা আছে বাপ, কিন্তু বাপ এইভাবে ভুল বুঝিয়ে মানুষকে বিভ্রান্ত না করে মানুষকে ইবাদতের দিকে ডাকেন, মানুষ আপনার থাকবে। আপনি করবেন না সেটা আলহামদুলিল্লাহ, আপনার কবরে আপনি হিসাব দিবেন, আমার কিছু নাই। কিন্তু যারা করছে তাকে বাধা দিবেন না। আজ পৃথিবীর জমিনে বাধা দেওয়ার কারণে, মুসলমানদের ঐক্য নষ্ট হয়ে যাওয়ার কারণে মুসলমানরা লাঞ্ছিত হচ্ছে। কারণ ওরাও ভালো বুঝে নিয়েছে যে মুসলমানদের মেন নাই। আপনি যখন আমার ইবাদতে আঘাত করবেন তখন আপনাকে আমি চুমো খাবো না। আমি হাদিস কোরআন পড়ে জানতে পারছি, তুমি বাংলা পড়ে বাংলা মুফতি ফতুয়া দিবা, তোমার কথা মেনে নেব? তুমি বাংলা মুফতি, তোমার কথা মেনে নেব? তো এর জন্য আপনার মুসলমানদের মধ্যে ডিভাইডেড হয়ে যাচ্ছে, আর তারা সুযোগ পেয়ে সেখানে আপনার মত প্রকাশ করে মুসলমানদের ক্ষতি সাধন করছে। তাহলে আজকে যদি গোটা বিশ্ব আজ আপনার বলা আছে যদি ফিলিস্তিনকে সাপোর্ট করত, ফিলিস্তিনের এইভাবে নির্মম নির্গতি হতো। সব থেকে সৌদি আপনারা হচ্ছে আমাদের আইডল, সৌদি হচ্ছে আমাদের আপনার বলা আছে প্রাণকেন্দ্র। কিন্তু সৌদিতে যে হারামখোর আছে, পৃথিবীতে এত বড় হারামখোর কোন দেশের মনে হয় আপনার জিন্দা এত বড় শয়তান হারামখোর আপনার সরকার নাই। কারণ পৃথিবীর জমিনে কোন দেশে এইভাবে এলান করে আপনার বলা হচ্ছে মন্দির করতে ডাকা হয়নি, কোন ইসলামিক কোন আপনার বলা হচ্ছে প্রধানমন্ত্রী ডাকেনি। এই হারামখোর মন্দির করার জন্য ভারত থেকে মোদিকে ডাকছে, ভারত থেকে ডাকছে এবং জায়গা দিয়েছে। সৌদির দেশে আপনার বলা হচ্ছে মন্দির উদ্বোধন হলো, এই হারামখোর করলো। পৃথিবীর জমিনে কোন দেশে আজ পর্যন্ত বলা হয়নি ইসলামিক শাসক আপনার বলা হচ্ছে সেখানে ইসলাম আপনার বলা হচ্ছে উত্থাপিত হয়েছে, সেখানে নবীর দেশ। আর এই হারামখোর আপনার গান বাজনার আপনার বলা হচ্ছে মঞ্চ তৈরি করেছে, সিনেমা হল ভারত থেকে উঠে গেল আর চালু করছে।
সিনেমা হল উঠে গেল আর সিনেমা হল চালু করেছে আর বলছে যে সৌদি থেকে আসলাম, ওইখানকার সরকার বলেছে ঠিকই তো আছে, ও তো সবকে না যাইতে আপনার জায়েজ বলছে, হারামকে আপনার বলে হচ্ছে হালাল আর হালালকে হারাম বলছে। পৃথিবীর জমিনে যে দেশের মাটিতে আপনার আজ পর্যন্ত কোনো সিনেমা হল ছিল না, মন্দির ছিল না, এমনকি পাসপোর্ট বানিয়ে কোনো অমুসলিম কাবা ঘরে চাতালে ঢুকতে পারেনি, আর এই সাদরে আমন্ত্রণ করে ওদের জন্য একটা মন্দির তৈরি করে দিল। ভাবতে পেরেছেন? ভাবতে পেরেছেন এটা ইসলামের কাজ? আর আমরা তাকে নিয়ে চুমো খাবো। হ্যাঁ, তুমি ইসলামের ক্ষতি করবে, তুমি আপনার নবীর আপনার ক্ষতি করবে, তুমি কাবার আপনার ক্ষতি করবে, আর তোমাকে আপনার সম্মান জানাবো না। ই প্রমোট হয় আপনার বলে আছে ই আমেরিকার দালাল, আমেরিকার দ্বারাই চলে। বুঝতে পেরেছেন? আমেরিকার দ্বারাই চলে। আমেরিকা যা বলবে তাই, না হলে মুসলমানের বিরুদ্ধে একটা আপনার বলে আছে ছোট্ট দেশ, মাত্র 80 লক্ষ ইহুদি আপনার গোটা আপনার 200 কোটি মুসলমানের মুখে জবান বন্ধ করে দিয়েছে। একটু হেউ করলে সৌদি আর জবান বন্ধ হয়ে লেজ গুটিয়ে শিয়ালের মতো পালাবে। আর এই চোখে চোখে দেখছে চরম শত্রু এই মুসলমানের। পৃথিবীর জমিনে আপনার বলে আছে এর জন্য আপনার মুসলমানের আজকে খুব পরিণতি খারাপ। আপনি বলবেন আপনাকে নিয়ে যাবে, আর একটা মুসলমান হাসবে, বলবে সালাকে ঠিক করেছে, ঠিক করেছে তাই বলবে। এরকম আপনার মুসলমান আজকে আপনার দাঁড়িয়ে গেছি না, আপনাকে আমাকে সচেতন হতে হবে। একটু আগে যাব, আপনার বলে আছে তো আল্লাহ পাকে ছেড়ে দেয়, ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহর মার কঠিন মার। আপনারা জানেন সেই পানিপথের যুদ্ধ হলো 1526 খ্রিস্টাব্দে। ইব্রাহিম লোদি আর আপনার বলে আছে দৌলত খাঁ লোদি আর আপনার বলে আছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তিনজনে আপনার দুইজনে একত্রিত হলো ইব্রাহিম লোদির বিরুদ্ধে যুদ্ধ করে ভারতের আপনার বলে আছে এই ইব্রাহিম লোদিকে নির্মম ভাবে পরাস্ত করলো। সর্বপ্রথম মুসলমানরাই কামান ব্যবহার করেছিল, সর্বপ্রথম কামান ব্যবহার করে মুসলমান। এই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর কামান ব্যবহার করে ধূলিসাৎ করে দিল্লির সুলতানত্ব আপনার তিনি মুসলমানদের হাতে নিয়ে আসলেন, সুন্নি মতবাদ প্রচার করলেন। তার আপনার বলে আছে যিনি প্রধানমন্ত্রী ছিল, নাম ছিল তার আপনার বলে আছে মীর বাকি আলাই রহমাতুর রিদওয়ান, যিনি জিন্দা ওলি ছিলেন। তিনি বললেন হুজুর আল্লাহর কৃতজ্ঞতা স্বীকারার্থে একটা আল্লাহর ঘর বানান। আপনার 1528 খ্রিস্টাব্দে 2 বছর পরে সূর্য নদীর তীরে 7 কিলোমিটার ডিস্টেন্স সূর্য নদী থেকে জায়গাটার নাম হলো অযোধ্যা। তৈরি হয়ে গেল বাবরি মসজিদ। 450 বছর কম বেশি পার হলো, জীবনে কোনোদিন কেউ মতবাদ প্রকাশ করতে পারলো না, কেউ দ্বিমত তৈরি করতে পারলো না, মসজিদের বিরুদ্ধে আঙ্গুল তুলতে পারলো না। কিন্তু এলকে আদবানি যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলো 1994 সালে, এই হারামখোর সর্বপ্রথম মসজিদের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলে পৃথিবীর জমিনে দ্বিমত তৈরি করে দিল, মানুষের মধ্যে ফাটল ধরিয়ে আপনার সেটাকে গড়াতে গড়াতে 1992 সালে আপনার বলে আছে ডিসেম্বর মাসের 6 তারিখে শিবসেনার আপনার 1.5 লক্ষ বাহিনী নিয়ে এসে পানিপথ থেকে যাত্রা করে মসজিদের উপর আঘাত এনেছিল এবং 2 জন ব্যক্তিকে তুলে দিয়েছিল, বল্লভ সিং আর আপনার যোগীন্দ্র পাল। তারা আপনার বলে আছে সেই ইট ভেঙে আপনার বলে আছে নিয়ে আসলো এবং তারা আপনার বলে আছে পানিপথে রেখে প্রস্রাব ফিরে চলো। আল্লাহ এত বড় অপরাধ সহ্য করতে পারলেন না, নিজে প্রস্রাব ফিরলো, আবার আপনার বলে আছে সেই ইট রেখে পৃথিবীর জমিনে তার বন্ধু বান্ধবের দিকে প্রস্রাব ফেরালো। বাপ বললো বেটা তোকে তেজপুত্র করলাম, প্রাইমারি স্কুলের মাস্টার ছিল, স্ত্রী তার কাছ থেকে তালাক নিয়ে নিল, ডিভোর্স নামা নিল, বললো তুমি সব করো, কিন্তু আল্লাহর ঘরের উপর এত বড় অন্যায় করলে এটা সহ্য করতে পারলাম না। বিবি পর্যন্ত তালাক নিয়ে নিল, বেটা আপনার বাপ পর্যন্ত তাকে তেজপুত্র করলো, বাড়ি থেকে বেরিয়ে গেল, 1 সপ্তাহ বার হয়নি। এর আপনার বলে আছে প্রস্রাবের দাঁত দিয়ে আল্লাহ পাক আপনার বলে আছে পানি না বের করে, প্রস্রাব না বের করে আল্লাহ রক্ত বের করে দিয়েছিল। রক্ত যখন বের হতে লাগলো, ডাক্তারকে পরীক্ষা করে বলল কি হবে, ডাক্তার বলল 4 স্টেজের ক্যান্সার, ভালো হওয়ার কোনো জায়গা নাই। আল্লাহর মার বড় মার, আল্লাহর মার বড় মার। আল্লাহ যদি আপনার বলে আছে মেরে দেয়, ও আপনার বলে আছে
কলম তোলা মুশকিল হয়ে যাবে। আপনার ফার্স্ট স্টেজের ক্যান্সার ধরা পড়লে বর্তমান যুগে ডাক্তারি পদ্ধতিতে অনেক আপনার পরীক্ষা নিরীক্ষা উঠেছে, ফার্স্ট স্টেজের ক্যান্সার আপনার ভালো হতে পারে কেমো চালিয়ে, সেকেন্ড স্টেজের আপনার ক্যান্সার কেমো চালিয়ে ভালো হবে, কি আপনার থার্ড স্টেজের ক্যান্সার ভালো হতে পারে না হতে পারে, ফোর স্টেজের ক্যান্সার হলে আর কোনো রাস্তা নাই, তোমাকে যেতে হবে বিনা পাসপোর্ট বিনা টিকিটে কবরস্থান, তোমার কোনো রেহাই নাই, পচে পচে গলে গলে মারা যাবে। ফোর স্টেজের ক্যান্সার ধরা পড়লো, অবশেষে কোনো জায়গা যখন না পেলো, আপনার বাড়ি আছে, বাড়ি কানতে কানতে আসার পরে বাপকে বলেছিল আব্বা জান আমার আপনার কোনো রেহাই নাই, আপনার ডাক্তারি চললো না, কোনো কবিরাজের কবিরাজি চললো না, হাকিমের হিকমত চললো না, উকিলের উকালতি চললো না, এত বড় ক্যান্সার হয়েছে, বাঁচার কোনো রাস্তা নাই মরা ছাড়া। বাপ বললে বেটা এই ক্যান্সারের হাত থেকে যদি রক্ষা পেতে হয় একমাত্র যার ঘরের সঙ্গে অন্যায় করেছো সে আল্লাহ ছাড়া তোমাকে কেউ ভালো করতে পারবে না। আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে ক্যান্সার ধরা পড়ে কোনো জায়গা না পেয়ে আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে আপনার বাপের পরামর্শ নিয়ে অবশেষে দিল্লির সরজমিনে চলে গেল। আপনারা জানেন দিল্লির সরজমিন মসজিদটির নাম হলো মসজিদে আপনার দিল্লির জামে মসজিদ, যে মসজিদটা তৈরি করেছে আল্লাহর একজন জবরদস্ত বান্দা, নাম হলো বাদশাহ শাহজাহান আলাইহির রহমাতুর রিদওয়ান, জিনার আপনার হাতে গড়া অনেক স্মৃতি দিল্লির সরজমিনে দেখা যায়। আপনার দিল্লির জামে মসজিদ তিনি তৈরি করেছেন, দিল্লির লাল কেল্লা তৈরি করেছেন, লাল কেল্লার ভিতরে দেখবেন একটা ছোট্ট ঘর আছে, মসজিদটির নাম হলো আপনার মসজিদে শাহজাহান। ওই মসজিদের ভিতরে আল্লাহর ইবাদত সারা রাত্রি তিনি করতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন যদি নেতা হয়ে যায় জীবনে কোনোদিন মসজিদ পা দিব না, জীবনে কোনোদিন আল্লাহর ঘরে যাব না, শুক্রবারের দিন তাও কাজের অজুহাত দেখিয়ে দিই, কাজের দিনে শুক্রবার, ঠিক না বেঠিক বাবা? আল্লাহর ঘর আপনার আবাদ করেছে বাদশাহ আপনার বানে হচ্ছে শাহজাহান পৃথিবীর জমিনে দিল্লির জামে মসজিদ। বাবা আল্লাহ এত বড় মসজিদটাকে বানিয়ে এত সম্মানীয় করেছে, সারা জীবন দেখবেন মসজিদে বাজার লেগেই আছে, কোনো সময় মুসল্লিও কামায় নাই, কোনো সময় মানুষ যাবারও আপনার বলা হয়েছে কামাই নাই, এমন আপনার রাতে পর্যন্ত মসজিদের চতুর্দিকে বাজার চলে। যদি কেউ মনে করে যে সারা রাত্রি বাজার করব হবে, শুধু পুলিশের অত্যাচারে রাত্রি 12টা 1টা হলে মানুষকে বাড়িয়ে হাঁকিয়ে দেয়। এত বাজার যদি আপনি বলেন সারা রাত্রি কিনা বেচা করব, সারা রাত্রি হবে, জাতি চায় না মানুষ। এত বড় আপনার বলে আছে বিশাল আপনার বলে আছে বাজার, আল্লাহ পাক বাজারের মতো বানিয়ে দিয়েছে মসজিদকে। এই মসজিদে উঠতে গেলে একতলা পার হতে হবে, কমসে কম 20 থেকে 23 খানা সিঁড়ি আছে, ধাপি উঠে যেতে হবে, এত বড়। দেখেছেন যারা জানেন সেই মসজিদে সিঁড়িতে কম বেশি আপনার 17 দিন ধরে চোখের পানি ছেড়ে কেঁদেছিল, আল্লাহ তুমি ছাড়া কেউ মাফ করতে পারবে না। দিল্লির জামে মসজিদের ইমাম বলল বেটা তুমি কি করেছো এত কাঁদো? বলে আল্লাহর ঘর বাবরি মসজিদকে প্রথম শাবল দিয়ে ভেঙেছি, আর আপনার গম্বুজ ভেঙে আমি প্রস্রাব ফিরেছি, তাই আল্লাহ আমার প্রস্রাবের দাঁত দিয়ে রক্ত বের করলে ক্যান্সার, কোনো জায়গায় ডাক্তার ভালো করতে পারে না। ইমাম সাহেব বলল তওবা পড়ে নাও, আগে আপনার তওবা পড়ে তুমি কলমা পড়ে মুসলমান হও, আল্লাহ ভালো করতে পারে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা তওবা পড়ে সঙ্গে সঙ্গে কলমা পড়ে যখন তওবা করে নিল, ইসলামের মধ্যে দীক্ষিত হলো, 1 সপ্তাহ হয়নি দিল্লির জামে মসজিদে নামাজ পড়ার পরে ট্রিটমেন্ট করছে দিল্লিতে। তিনি তার মুখের কথা বলছে যে আমাকে কোনো ওষুধ খেতে হয়নি, আমার পরীক্ষা করে বলছে তোমার 4 স্টেজের ক্যান্সার ছিল, কিন্তু দেখতেই তো পাচ্ছি না ক্যান্সারের কোনো নমুনাই নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ পাক আপনার ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয় না। যোগেন্দ্র পাল তাই হয়েছিল, যোগেন্দ্র পালও পৃথিবীর জমিনে এমন মাথা পাগলা হয়েছিল, মাথা পাগলা হলে কেউ বউকে মা বলে না, আর মাকে কোনোদিন বউ বলে না, ন্যাংটা হয়ে উলঙ্গ হয়ে স্ত্রী বলে জড়িয়ে ধরতো খাইশ মিটানোর জন্য। মা কাঁদতে কাঁদতে যোগেন্দ্র পালের মা আপনার বল্লভ সিং এর আব্বাজানকে বলল ভাই আপনার বেটা কোন জায়গায় ভালো হলে, এ তো মসজিদকে ভাঙার জন্য হয়েছে। সেও তাকে নিয়ে যে দিল্লির জামে মসজিদে ইমামের কাছে তওবা পড়ে সেও তো আপনার বলা হয়েছে বর্তমান যুগে সুস্থ, এবং তারা দুজনেই মুখ নিশ্চিত বানিয়ে দিয়েছে আল্লাহর ঘর ভেঙে এই শাস্তি পেয়েছি, আবার আল্লাহর ঘরে গিয়ে এই পরিত্রাণ পেয়েছি।
আল্লাহর ঘরকে আপনার বলে হচ্ছে আবাদ করতে হবে। বর্তমান যুগে যে মসজিদটা দেখতে পাচ্ছি, এখন যে মসজিদের উপর সবচাইতে টার্গেট আপনার বলে হচ্ছে আদিনা মসজিদ। এই মসজিদে আপনার শিব মন্দির তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছে। এই মসজিদটা তৈরি করেছেন আল্লাহর একজন বান্দা, নাম হলো বাদশাহ সেকেন্দার শাহ। এই মসজিদ তৈরি করার পিছনে অনেক ইতিহাস আছে। একটা করে আপনাদেরকে কয়েকটা কথা বলি। একবার দরুদ শরীফ পড়েন। আজকে বক্তব্য শুধু একটু ঝাড়াঝাড়ি হচ্ছে, আপনার বলে হচ্ছে সুর হচ্ছে না। এখানকার মানুষ সব সুরের পাগল। যাই বলেন মৌলভী সাহেব সুর করতে হবে, তাই না? হ্যাঁ, যাই বলেন সুরটা করতে হবে। আল্লাহ আহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জাবাশন কালা পাক নবে মুহাম্মদ হরদম জাবাশ শফিআনা মোহাম্মদ হৃদয়ের হেমাজে একটাই বাসনা যাহাব আমি সোনার মদিনা। আমরা সকলে নাবিদির দিওয়ানা যাহাব মহারা সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা যাহাব আমি সোনার মদিনা। আশায় আছে সম্বলে যে নাই, নেই যে আমার কোনো সফিনা। থাকে তো যদি দুটি ডানা, থাকে তো যদি দুটি ডানা, ওড়ে যেতাম সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা যাহাব আমি সোনার মদিনা। ইমারল দিও গো মদিনার মাটিতে, ইয়া ইলাহি পাক রব্বানা। মুখতে দরদাত সালামের নজরানা নিয়ে যাব সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা যাব আমি সোনার মদিনা। ওই মসজিদটা তৈরি করেছিলেন বাবা আল্লাহর বান্দা বাদশাহ সেকেন্দার শাহ। ওই আপনার মসজিদ তৈরি হওয়ার পিছনে অনেক আপনার ইতিহাস আছে। মসজিদটা তৈরি হওয়ার আগে আপনার বাদশার পেটে অসুখ হয়। পেটে যখন অসুখ হয়ে গেল, ডাক্তার দেখাই, ডাক্তার ভালো করতে পারে না। কবিরাজ দেখাই, কবিরাজ ভালো করতে পারে না। হাকিম উকিল ফেল হয়ে গেল। আল্লাহর কোন বান্দা যখন আপনার বলে হাঁচে অসুস্থ হয়ে যায়, দেখবেন যে যা বলে তাই আপনার বলে হাঁচে খাই। ওকে যদি বলে দুবড়ো ঘাসে ভালো হবে, দুবড়োই খাবে। অসুখ হয়ে যদি যায় আর ডাক্তার বাড়ি যায় যদি ভালো না হয়, তখন পানি পড়ার দরকার হয়। তখন কি হয়? পানি পড়ার দরকার হয়। আর যতক্ষণ সুস্থ থাকবে পানি পড়াকে কেয়ার করবে না।
পানি পড়া দিলে শিরিক বেদাত হবে। আর ওয়াদেরই ঘরের লোক যা লুক করে পানি পড়ে নিয়ে এসছে, জিজ্ঞেস করছি হ্যাঁ গো, তোমাদের যে মৌলবি বলেছে শিরিক হবে, তুমি ছাড়ো, মৌলবির কথা শুনবো, পানি পড়াতেই কাজ হয়েছে। কঠিন ব্যাপার। তাহলে যে তখন প্রতিবাদ করো না। আজকেরও ঘটনা বলছে হুজুর ঝেড়ে দিতে হবে, কি আছে? তো বলছে এই দিকে আর আপনার থন করে মেছে, ভালো হচ্ছে না। হ্যাঁ গো, বলবি কি বলবে? তো বলছে কোনো ব্যাপার নেই, এটাতেও অনেক আরাম হয়েছে, ডাক্তারের ওষুধে ভালো হয়নি। তো বাপ আপনার বলে হচ্ছে যখন ব্যথা না ভালো হয় তখন পানি পড়াকে বিশ্বাস করে, তার আগে না। জীবনে যাওয়ার পরে এই হোসনাবাজে আর ভূত ধরে, তার ভূত ধরাকে এমন বলে, এরা একবার খিচড়ি করে বলে যে কোনো জায়গাতে ডাক্তার দেখার ব্রেন ভালো করতে পারলো না, আসলে ধরে চোখে জিনে না পারে। তখন এবার সাহারি ধরছে। আমাদের একটা ভাই আছে, রোজা হয়েছে এখন নতুন, ওর কাছে দেবো বলছে হ্যাঁ গো তোমাদের ধরবো না, তোমরা যে আপনার শিরিকের ফতোয়া দিবে, বলছে মৌলভী সাহেব কিচ্ছু বলবে না, কেউ জানতে পারবে না, লুক করে পড়ে দেন। লুক করে পড়াবেন কেন? এখন তোমার শিরিক হবে না। আর আপনার পানি পড়াইলে কোনোদিন শিরিক হয়? হ্যাঁ, পানি পড়াইলে শিরিক হয় গো? ইমানদার পানি পড়া দিবে, এটা আল্লাহ পাক রহমতে কোরআনের ওসিলায় ভালো হবে। হতেই পারে হবে, এটা গ্যারান্টি দিচ্ছি না। তবে আল্লাহ পাক যদি ভালো করে, আল্লাহ পাকের কোরআন আপনার অথেন্টিক গ্রন্থ কোরআন ভালো যদি আপনার আমল থাকে অবশ্যই হবে। আপনার আমার আমল নাই তাই হয় না। কোরআন তো বলেনি যে কোনো জায়গায় যে আমি আপনার অসত্য বলেছে। আল্লাহর নবী বলছে এই জিনিস হলে এই আপনার বলে আছে পড়ো, এটা হলে ওটা পড়ো, এটা হলে ওটা পড়ো। কিন্তু আপনার বলে আছে আমরা ফুক দেওয়াতে আপনার বলা আছে শিরিক আর বেদাতের ফতুয়া দিয়ে ভর্তি করে দিয়েছে, দিয়ে লোককার ফুক দিতেও দিয়ে না। কিন্তু যত ওরা বলছে তত ফুক বেশি হয়েছে। আল্লাহ পাকের আপনার বান্দি পৃথিবীর জমিনে সে বলল হুজুর কোনো অসুবিধা নাই, দোয়া করে ফুক দিয়ে দেন ভালো হবে। রেজাল্ট বলছে কোনো অসুবিধা নাই, সব ভালো হয়ে গেছে। যারা বলুন সুবহানাল্লাহ। তাহলে ফলোয়ার বাড়লো না। পৃথিবীর জমিনে আপনার বলা আছে বিশ্বাস করেন কোরআনকে, আলিমকে আমি বিশ্বাস করতে বলছি না, আল্লাহর কোরআনকে বিশ্বাস করেন, আপনার জীবনের কল্যাণ আসবে। আল্লাহর কোরআন আমল করেন, অনেক কিছু ভালো হবে। আল্লাহর কোরআন পড়লে অনেক পাওয়া যায়। ডাক্তার বলছে আপনার যাবে, আমাদের ওখানে একজন বলছে ডাক্তার দেখালাম বাচ্চা আসলো না, ওকে বলছে আল্লাহর কোরআন আমল করো, বলছে না এটা শিরিক হয়ে যাবে। আর ডাক্তারের কাছে যায় যদি বলা যায় ডাক্তার বাবু যত ওষুধ আছে দাও, কারণ বাচ্চা নাই তোমাকে দিতেই হবে। ডাক্তারের কাছে যদি যাই ওষুধ লাই, ওটা শিরিক হবে না, কারণ ডাক্তার বাবু দিয়েছে। খ্রিস্টান মার্কা ওষুধের জন্য শিরিক আর বেদাত হবে না। আর কোরআনের যদি ফুকলিয়ে বাচ্চার জন্য দোয়া করা যায় আল্লাহ দেবে, তখন শিরিক আর বেদাতের ফতোয়া আসবে। আল্লাহ যেন হেফাজত করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই বাবা পৃথিবীর জমিনে মসজিদের কথা বলছিলাম, ওই মসজিদটির নাম হলো আপনার বলে হ্যাঁ চাঁদিনা মসজিদ। ওই মসজিদটি তৈরি করেছে বাদশা সেকেন্দার শাহ। পেটের অসুখ হলো, কোনো ডাক্তার ভালো করতে পারলো না, কবিরাজ ভালো করতে পারলো না, কোনো উকিলের উকালতি চললো না। হাউ মাউ করে কাঁদতে লাগলো বাদশা সেকেন্দার শাহ। মন্ত্রী মহোদয়দেরকে ডেকে বলল, হ্যাঁ মন্ত্রী মহোদয়, ওষুধ যদি থাকে দাও, আমার কোনো অসুখ ভালো হয় না। আল্লাহর বান্দারা সবাই বলল হুজুর আমরা কি করে বলবো ভালো করার জায়গা তো ওষুধ আপনার দেখাতে হবে, ডাক্তার দেখাতে হবে, কবিরাজ দেখাতে হবে। হুজুর এছাড়া তো আপনার ভালো করার জায়গা দেখছি না। আল্লাহর একজন ফকির আপনার দাঁড়িয়ে গেল, হুজুর আপনার অসুখ ভালো হতে পারে, আমি আপনাকে ওষুধের অনুপাম তৈরি করার জন্য একটা ফর্মুলা দেব। কি ওষুধের অনুপাম তৈরি হবে? ও ফকির বলল হুজুর একটা কোরআনের হাফেজ পৃথিবীর জমিন থেকে খুঁজে নিয়ে আসতে হবে, যে কোরআনের হাফেজ কোনোদিন পৃথিবীর জমিনে আপনার বলে হয়েছে কোনোদিন আপনার বলে হয়েছে বেহুরমতি করেনি, এবং তার বাপ নাই মা নাই, এতিম বাচ্চা হবে, আপনার তারও কোনোদিন আপনার ভাই বোন থাকবে না। এই লোকটা যদি পৃথিবীর জমিনে আল্লাহর আপনার এই কোরআনের হাফেজ পৃথিবীর জমিনে তাকে নিয়ে আসার পরে যদি কতল করে যদি আপনার বলা হয়েছে তার আপনার কলিজা আপনার বের করে যদি সিদ্ধ করে পানি খান, তাহলে আপনার অসুখ ভালো হতে পারে। জরুরনা আস্তাগফিরুল্লাহ। বাদশা আপনার বলা হয়েছে যেমনি শুনলেন ভাবলেন একটা কোরআনের হাফেজকে নিয়েছে ধরে যদি তাকে আপনার বুক চিরার পরে কলিজা যদি বের করা যায়, এটা তো বড় মস্ত বড় পাপ হবে, হবে কি হবে না বাপ? কারণ কাবিরা গুনাহ হবে, যে মানুষকে মার্ডার করা হলো কাবিরা
থাকো না। আল্লাহর কোরআন বলেছেন নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি। এর পৃথিবীর আপনার মানুষেরা, মানুষ যদি কেউ অন্যায় ভাবে কাউকে মার্ডার করে দেয়, প্রাণের বদলে প্রাণ দিতে হবে, আপনার চোখের বদলে চোখ দিতে হবে। ওয়া আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিল সিন্নি। আপনার কানের বদলে কান দিতে হবে, নাকের বদলে নাক, দাঁতের বদলে দাঁত। অন্যায় ভাবে যেই যা কারো অন্যায় করুক না কেন, তার বদলা তাকে দিতে হবে, অন্য কিছু দিয়ে হবে না। আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে যখন আপনার শুনতে পেল, কিন্তু প্রথম অবস্থায় সে আপনার মার্ডার করবে না চিন্তা ভাবনা নিয়ে চলো, কিন্তু রাতের পর রাত, দিনের পর দিন যখন অসুখ বেড়ে যায়, কোনো বিকল্প রাস্তা পেল না, অবশেষে মন্ত্রী মহোদয়কে বলল, এ মন্ত্রী মহোদয়রা, তোমরা কাজ করো, পৃথিবীর জমিনে ছড়িয়ে দাও, কোথায় পাবে আল্লাহর কোরআনের হাফেজকে ধরে নিয়ে এসো, আর আমার বাড়িতে নিয়ে এসো, তাকে কতল করে কলিজা সিদ্ধ করা পানি দিয়ে আমার ওষুধের অনুপম তৈরি করবো। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আপনার বারে হাঁচে ফরমান জারি হয়ে গেল। বাংলা আপনার বারে হাঁচে এই মালদার মাটি থেকে গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে আপনার মন্ত্রী মহোদয় ছড়িয়ে দেওয়া হলো। আর আপনার খুঁজলো হাফেজে কোরআন কোথায় আছে, তাকে কিনে নিয়ে এসে টাকা দিয়ে আপনার বলে হাঁচে, ওকে নিয়ে আসার পরে আমরা আপনার সুস্থতা লাভ করবো। কিন্তু কেউ আপনার বলে হাঁচে কোলে মারবে, পোষানি দেবে না। আল্লাহর বান্দা বলল আমাদের কাছে নাই, সবাই আপনার অস্বীকার করলো। তখন ভারত আর বাংলায় এক ছিল। ব্রাহ্মণবাড়িয়া চলে গেল। ব্রাহ্মণবাড়িয়াতে একটা হাফেজে কোরআন চাচার কাছে লালন পালন হয়। ওই চাচার কাছে যাওয়ার পর বললো, বলে চাচা যান, তোমার এই ভাতিজাকে যদি বিক্রি করো, পর্যাপ্ত পরিমাণে টাকা পাবে, অসুবিধা নাই, তোমার অভাব হবে না, অনাটন হবে না, কোনোদিন আর চিন্তা নাই। আল্লাহর বান্দা হাফেজে কোরআনকে চাচা আপনার টাকার বিনিময়ে বেচে দিল। আপনার নিয়ে আসার পরে আপনার বাংলাদেশ থেকে পৃথিবীর জমিনে আপনার এই মালদাহার মাটিতে আদিনাতে যখন তাকে বন্দি করে রাখা হলো, রাত্রি বেলাতে মন্ত্রী মহোদয়রা আপনার খাঞ্চা বোঝাই খাবার নিয়ে যাওয়ার পরে বলতেছে, এ মন্ত্রী মহোদয়রা বলে, এ আল্লাহর বান্দা জান ভরে খেয়ে নাও, আর কোনোদিন খেতে পাবে না। আল্লাহর বান্দা হাফেজে কোরআন বলে, হুজুর আপনারা কেন আমাকে জান ভরে খেতে বলছেন? বলে, এটাই তোমার জীবনের শেষ খাবার, আর নসিবে জুটবে না। আল্লাহর কোরআনের হাফেজ তিনি বলছেন আমার নসিবে জুড়বে না। কেন, কি হবে? মন্ত্রী মহোদয় বলছে সকাল বেলায় তোমাকে মার্ডার করা হবে, আর তোমার কলিজা সিদ্ধ করা পানি দিয়ে ওষুধের অনুপম তৈরি করা হবে। বাদশা বলেছে। ছেলেটা আপনার বলে, হ্যাঁ চার খাবে না, খাবে নাকি? যদি শুনতে পাই আগামীকাল মৃত্যু হবে, আর তো খাবার ঢুকবে না। আল্লাহর কোরআনের হাফেজ 2 রাকাত নামাজ পড়ার জন্য তিনি দণ্ডায়মান হয়ে গেলেন। বলে, মা বোন, আল্লাহ তুমি আমার ডাকে সাড়া দিয়ে দাও। আল্লাহর বান্দা আপনার 2 রাকাত নফল নামাজ পড়লেন, প্রাণ ভরে আপনার সেজদা দিয়ে আল্লাহকে ডাকার পর গভীর রাত্রিতে কোরআন খুলে আর কোরআনের আপনার বলে হাঁচা আয়াত পড়ে আর চোখের পানি ছেড়ে দেয়। কারণ আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে কোরআন জানতো ভালো, কোরআন পড়ে আর কাঁদে, বলে, আল্লাহ পাক আমি তোমার বান্দা, বাদশা আল্লাহর বান্দা, আমার জন্য আল্লাহ কাঁদি না, আমার পৃথিবীর জমিনে প্রাণ চলে যাবে জন্য কাঁদি না, আমি মার্ডার হয়ে যাব, সকালবেলাতে আমার আপনার লাশটা দাফন করে দিবে তো আপত্তি নাই, কারণ একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ যদি বাদশার হাতে আমার মৃত্যু থাকে, কেউ বাঁচাতে পারবে না, আর মৃত্যু যদি না থাকে, কেউ আমাকে মারতে পারবে না। আল্লাহ তুমি হায়াতের মালিক, তুমি মৃত্যুর মালিক, কিন্তু আল্লাহ আমাকে কেন্দ্র করে তোমার বান্দা বাদশা জাহান্নামে চলে যাবে, আমাকে মার্ডার করে কাবিরা গুনাহ করে জাহান্নামে যাবে। আল্লাহ পৃথিবীর জমিনে আমার দোয়া কবুল করে নাও। আল্লাহ বলেছে ফাজ করুন আজ করো, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আদ উনি বান্দারে আমাকে ডাকো, আস্তাজিব লাকুম আমি তোমাদের ডাকে সাড়া দেব। ওজিবুদ দাতি দাই জাদাল, যেখান থেকে যে অবস্থায় আমি আল্লাহকে ডাকুক না কেন, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কাঁদে। রাত গভীর হয়ে গেছে, বাদশার আপনার খাবার পানি খেতে পারে না, পেটের মধ্যে কিছু যায় না, বারবার যেন তার আপনার বমি হয়ে যায়, পেটের যন্ত্রণা আরো বেড়ে গেল, বিছানায় সহ্য করা হলো না, ঘুমানো হলো না। আপনার বলে হাঁচা গোটা রাত প্রাসাদে চক্কর মারতে লাগলো, ঘুরতে 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 আপনার ওই আপনার জেলখানার ভিতরে যখন এসেছে, দেখি ছেলেটা কি করে হাফেজ কোরআন, আল্লাহর কোরআনের হাফেজ, রাত্রি বেলাতে হাত দুখান তুলে আল্লাহর কাছে মোনাজাত করে চোখের পানি টপ 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 করে জমিনে ফেলে আর কেঁদে বলে, মা বোন, আল্লাহ পাক তোমার বান্দা কাঁদি আমার জন্য নাই, তোমার আপনার বলা হয়েছে বান্দার জন্য। আল্লাহ যদি তুমি বাদশার পেটের অসুখ ভালো করে দাও, নিশ্চয় বাদশা
হারাম থেকে আপনার নিজের জীবনকে সংযত করে নিবি। যদি ভালো হয় সে আমাকে মার্ডার করবে না। আল্লাহ তুমি তো সবই পারো, আল্লাহ তুমি তো সবই পারো। পারে কি পারে না? হ্যাঁ, আল্লাহ পাকের কাছে ধৈর্য ধরতে হবে। আমরা কিছু আছি নাফরমান বান্দা, আল্লাহকে ডাকতে 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 যদি একটু দেরি হয় আমাদের ডাকে সাড়া দিতে, আল্লাহ পাক যদি সাড়া আপনার কম দেয় বা 2-4 দিন পরে দেয়, আর ধৈর্য ধরে না। সারা জীবন নামাজ পড়ছি, আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয় না, শুনতে পাই না। যারা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না তারা জীবনে কত ভালো আছে। আপনাকে কে বলেছে তো নাফরমানি করতে? আল্লাহ পাক তো পরীক্ষা করতে পারে না? নবীদের কোনো পাপ ছিল? তো নবীদেরকে আল্লাহ অনেক পরীক্ষা নিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর ধরে অসুস্থতা ভুগেছেন, জীবনে কোনোদিন বলেননি। তিনি বলেছেন আল্লাহ আমার পৃথিবীতে সব অসুখ হোক, একটা জায়গা বাকি রাখো আল্লাহ, সেটা হচ্ছে জিহ্বা। এই জিহ্বার দ্বারা যেন তোমাকে প্রাণ ভরে ডাকতে পারে। কেন ডাকবেন না গো আল্লাহকে? আপনি আল্লাহর আপনার কৃতজ্ঞতা স্বীকার করতে পারবেন? একটা জিনিসের শুকরিয়া আদায় করতে পারবেন? ক্ষমতা নাই। সামান্য একটা সাইকেল আপনি চালাচ্ছেন, হ্যান্ডেল যদি আপনার ডাইরেক্ট হয়ে যায় সাইকেল চলবে? তাড়াতাড়ি মেকারকে দেখিয়ে ব্যারিং পাল্টে সঙ্গে সঙ্গে গ্রিজ ভরতে হয় কি হয় না? আচ্ছা আপনি যে হাঁটছেন, যে পাকে হাতকে লড়াচ্ছেন, আঙ্গুলকে করছেন, এর গ্রিজ কোনোদিন ভরেছেন? লিয়া গেছেন কোনোদিন সার্ভিসিং সেন্টারে? বলে কি হয়েছে? বলে আল্লাহ অনেক দিন হলেও পাঠিয়ে দিয়েছে, কত যে দিয়েছে গ্রিজটা জানি না আছে কিনা, একটু দেখো তো, গ্রিজ ভরে দাও। ভরেছেন কোনোদিন? হ্যাঁ ভরেছেন? আল্লাহ আনলিমিটেড গ্রিজ ভরে দিয়েছে এবং ভিতর থেকে তৈরি হবে। আল্লাহ বলছে বান্দারে আমি খাবার দিয়েছি, নিয়ামত খা, আর ভিতরে গ্রিজ তৈরি হবে, এতে চালাবি, অসুবিধা নাই। আল্লাহর হাতে শুকরিয়া আদায় করতে পারবো যে এই যে হাত গেলা লড়াচ্ছি? বলেন তো গ্রিজ কোনদিন ভরেছি? জিসিপি দিয়ে মাটি কাটছে, একবার ডাইরেক্ট করে দেন, দেখেন জিসিপির অবস্থা কি হচ্ছে। আপনি যে ধরছেন, একবার ডাইরেক্ট করে দেখালেন, খাবার খাওয়া হবে না, কাজ হবে না, কিচ্ছু হবে না, সব অকাজ হয়ে যাবে। একটা চুলে আপনার লোমের আপনার শুকরিয়া আদায় করতে পারবেন না আল্লাহ? এই যে আল্লাহ ওপরে লোম গালা দিয়েছে, আর শুকরিয়া আদায় করে আপনি জিন্দেগি পর্যন্ত করে পারবেন না। আপনি আমি কোনোদিন ভেবে দেখিনি এই লোম ওপরে কেন দিয়েছে। একবার কাঁচি দিয়ে কাটিয়ে দেখেন শাটার কি হয়, কি হয় শাটারের অবস্থা। যত বড় কোম্পানি আর যত বড় মহাজনা, যত বড় আপনার বলে আছে ভালো মিস্ত্রি দিয়ে শাটার বানান, সন্ধ্যায় বেলা একবার লাগাতে হবে, সকালবেলা একবার খুলতে হবে। ঝড় বৃষ্টি হলে 2-4 জন আপনার ঝুলে যায়, তাড়াতাড়ি নামাতে হবে। রাস্তায় চলছেন, কত পোকা পাকড় ধূসর ধাসড় আসছে, আপনার বলে হচ্ছে পোকা ঢোকার আগে শাটার নেমে যায় না? হ্যাঁ, রাস্তাতে স্পিডে চলছেন 80তে গাড়ি, আর আপনার পোকা চলে এসছে ডাইরেক্ট মারবে বলে আল্লাহ অটোমেটিকই আপনার স্ক্রিনটা শাটার করে দিয়েছে। আপনার বলে তাড়াতাড়ি নেমে গেল, আবার পোকাটা পড়ে গেল, চোখে লাগার পর আল্লাহ পাক আবার খুলে